মেডিকেল কলেজের বিরুদ্ধে নিত্য নতুন নানা অভিযোগ। এবার করোনা আক্রান্ত রোগীর ওপর অত্যাচারের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, টানা 48 ঘন্টা রোগীর কোনো খবরই পায়নি পরিবার। সিএনএর তৎপরতায় মিলল রোগীর খবর। পরশু জানাতো মা খুব ভাইব্রেট করছে, সাইড থেকে খুব চেঁচামেচি করছে। তখন ওরা বলছে কেউ একজন কথা বলতে বলতে ফোনটা কেড়ে নিয়ে কথা বলবেন না। মানে মা কালকে আমরা অনেক কষ্টে যখন সিটি স্ক্যান করাতে নিয়ে গেছে, মা কেঁদে ফেলেছে, বলছে আমাকে প্রচন্ড টর্চার করছে, ঘুমের মধ্যে ইনজেক্ট করছে। করোনা আক্রান্ত হয়ে 27 নভেম্বর কলেজ স্ট্রিটের 62 বছরের প্রৌঢ়া ভর্তি হন মেডিকেল কলেজে। পরিবারের দাবি, রোগীর উচ্চ রক্তচাপ ছিল, তাই রোগীর সঙ্গে পরিবারকে ফোনে যোগাযোগ রাখতে বলেন চিকিৎসক। সেই মতোই একটি মোবাইল ফোন রাখা ছিল রোগীর কাছে। সমস্যার সূত্রপাত হয় 2রা ডিসেম্বর দুপুর থেকে। অভিযোগ, সেদিন থেকে রোগীর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। বউবাজার থানায় অভিযোগ জানাতে গিয়েও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের। পরশু থেকে ফোন কেটে নেওয়া হয়েছে। মা যখন বলতে গেলে এরা আমার সাথে বলে সাইড থেকে ফোনটা কেটে নিল, কেটে দিয়ে ফোনটা কেটে দিচ্ছে। কালকে সকালবেলা থেকে যখন ফোন করছি ফোনটা কেউ ধরছে, কাটছে, তারপর বোধহয় ফোন সাইলেন্ট করেছে, কি করেছে, ফোন রিং হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি রিং হচ্ছে। ওরা কোনো কিছু বলছে না। একবার বলছে আমাদের কাছে ফোন আছে, একবার বলছে হ্যাঁ দেখছি, একবার বলছে আমরা পাঠাচ্ছি, খবর দিচ্ছে না। শারীরিক অবস্থা কেমন আছে সেই সব জানতে জানি না আমি। পুলিশ কোন রকম সাহায্য, জিডি নেয়নি, পুলিশ রিটার্ন কপি নেয়নি, দেখে নিচ্ছি, করে নেব। এর বাবার নম্বরে ফোন আছে, এর বাবার নম্বর কোথাও দেওয়া নেই। উনি ফোনটা করে বললেন যে আপনার পেশেন্টের নাম্বারটা দিন, আপনার পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এবার আপনি বলুন, এখানকার সিকিউরিটি বললো যে পেশেন্ট হয়তো নাম্বার দিয়েছে, আপনি বলুন পেশেন্ট নাম্বার দিয়ে বলবে আমার হাজবেন্ডকে বলুন যে আমাকে পাওয়া যাচ্ছে না, তাহলে পেশেন্টটা নিশ্চয়ই ওরা ঢুকিয়ে রেখেছে, পেশেন্টের ওপর যে টর্চার করা যাতে জানবে না, এটা ওরা করতে চাইছে। একটানা 2 দিন ধরে মায়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে মেয়ে। হাসপাতাল মুখ ফিরিয়ে নিলেও এগিয়ে আসি আমরা। সিএনএর প্রতিনিধি যোগাযোগ করেন হাসপাতালের সুপার ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে। তিনি হাসপাতালের সহকারী সুপারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। সহকারী সুপার শাহ হোসেন বাড়ি রোগীর খোঁজ নিয়ে পরিবারকে জানান। রোগীর সঙ্গে পরিবারের কথা বলিয়ে দেন। চিকিৎসা আগে যেমন ভাবে ভালো হচ্ছিল সেই চিকিৎসাটা তুমি এখন পাচ্ছ না, তাই তো? সেই চিকিৎসা পাচ্ছ না। আচ্ছা, আর ওরা তোমার ফোনটাকে নিয়ে নিয়েছে? হ্যাঁ নিয়ে ওরা নেয়নি, কিন্তু আমাকে জিজ্ঞেস করতে যে ফোন নাম্বার কত, মেয়ে কোন নিয়ে, সেটা আমি আর বলতে পারছি না। হ্যাঁ, তোমার ফোনটা তো কালকে নিয়ে নিয়েছিল। হ্যাঁ। সিএনএর তৎপরতায় দিন 2 পরে মায়ের সঙ্গে কথা হলো ঠিকই, কিন্তু মন থেকে ভয় দূর হয়নি তার। সিএনএর লোক আসার পর, সুপারের সাথে কথা বলানোর পর আমরা 48 ঘন্টা বাদে কথা বলতে পেরেছি। আমরা মেডিকেল কর্তৃপক্ষের উপর ভরসা করতে পারছি না, উল্টে টর্চারটা আরো বেশি করবে। আমি ভরসা করতে পারছি না মেডিকেল কর্তৃপক্ষের উপর। 48 ঘন্টা পর মায়ের সঙ্গে কথা বলার পরেও তিনি কোনো রকম ভাবে ভরসা করতে পারছেন না মেডিকেল কর্তৃপক্ষ তার মাকে সুস্থ করে তোলার জন্য কতটা উদ্যোগী হবেন। তার কারণ, যে আতঙ্ক তাদের মধ্যে গ্রাস করেছে বিগত 48 ঘন্টা ধরে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি, সে আতঙ্ক থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। আজকে সিএন নিউজের দৌলতে তারা হয়তো মায়ের সঙ্গে কথা বলতে পারলেন, বা মেডিকেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলিয়ে দিলেন ফোনে। এরপরে কি আর কথা বলাবে তাদের সঙ্গে? সেটাই এখন তাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর গর্বের কলকাতা মেডিকেলের রোগী পরিষেবার যদি এই হাল হয়, তবে রোগী ভর্তি করে কি আদৌ নিশ্চিন্তে থাকতে পারবেন পরিজনরা? ক্যামেরায় খোকনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।